রাসূলের একজন সাহাবী যুদ্ধের পোশাক লাগিয়ে অস্ত্রটা হাতে নিয়ে উনি উনার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যায় বলতেছে, মা যুদ্ধের ময়দানে যাব, পারমিশনের দরকার, মা পারমিশন দেন, আল্লাহর নবী আমাকে আহ্বান করেছেন গো মা, যুদ্ধে যাই। ও মা, যুদ্ধে যাইয়া যদি শহীদ হইয়া যায়, আমি একজন শহীদ হই আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, আপনি একজন শহীদের মা হই আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। ও মা, আমাকে বিদায় দেন, যুদ্ধে চলে যাই। ওই সাহাবীর মা বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, তুমি তো ভালো করে জানো তোমার বাবা জিহাদের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছেন, তোমার আরো দুইটা ভাই ছিল যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছেন। সন্তান রে, তুমি জানো আমার তো আর কোনো সন্তান নাই, তোমার বাবাও নাই, বাবা যুদ্ধের ময়দানে যাইতে আমার বাধা নাই, আপত্তি নাই, তবে আমার কথা হলো যুদ্ধের ময়দানে যদি যাও, আমি যে তোমার বৃদ্ধা মা, আমার খেদমত করার মতো আর কেউ, আমার খেদমত করার মতো আর কেউ নাই। বাবারে, আমি পারমিশন দিতে পারি না, প্রয়োজনে রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাইয়া বলবো। সন্তান শুনতে নারাজ, সন্তান না শুই না অস্ত্র আর যুদ্ধের পোশাক লাগাইয়া আল্লাহর নবীর দিকে রওনা হয়ে গেলেন। ওই দিকে বৃদ্ধা মা অন্য রাস্তা দিয়া হেঁটে হেঁটে রাহমাতুল্লিল আলামিনের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো স্বামীও নাই, সন্তানও নাই, নবী গো আমার একটা মাত্র সন্তান আছে, যুদ্ধে যাইতে বাধা নাই, অসুবিধা নাই, আমার যে খেদমত করার মতো কেউ নাই। আমি জানি আপনি হলেন শফিউল মুজনবিন, আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, দয়া করে আমার সন্তানটাকে যুদ্ধে না পাঠাইয়া আমার সন্তানকে আমার বাড়িতে পাঠাইয়া দিবেন, আমার খেদমতের প্রয়োজন। দিয়া মা চলে আসলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবী আল্লাহ নবীর দরবারে যায় সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী রে, যুদ্ধে কি যাইতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবী না, তোমার জন্য যুদ্ধ না, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি সোজা বাড়িতে চলে যাও। সাহাবী রে শোনো, যুদ্ধের ময়দানে যায় শহীদ হইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, আর গাজী হইয়া যদি ফিরো তাহলে তোমার দুনিয়া আখিরাতে সম্মান আছে। আমি রাহমাতুল্লিল আলামিন তোমাকে সুসংবাদ দিয়া দিলাম, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তুমি তোমার মায়ের খেদমত চালায়া যাও, খেদমত কইরা তোমার মাকে খুশি করে দিতে পারলে রব্বুল আলামিন নিঃসন্দেহে তুমি সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার সামনে যুবক ভাই যারা আছেন, বাবা যাদের আছে, মা যাদের আছে, আমাদের প্রত্যেকের মা এবং বাবারা আমাদের কাছে আশাবাদী, কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, ভ্যান গাড়ি চালায়া, রিক্সা চালায়া, ব্যবসা করে, চাকরি করে, সময়কে কুরবান করে, জীবনের সবচাইতে সেরা সময়টাকে কুরবানি দিয়া সন্তানকে বড় করলো, সন্তানকে লালন পালন করলো। ওই সন্তান যখন বড় হইয়া বাবাকে মাকে ধমকাইয়া কথা বলে, রাগ করে কথা বলে, টাকা দেয় না, পয়সা দেয় না, ধমক দেয়, এই আরও অনেক কিছু হাবিজাবি করে, মায়ের মনে বাবার মনে কষ্ট দেয়। আওয়াজ করে বলুন তো, মা এবং বাবাদের মনে কষ্ট লাগে কি লাগে না? জুড়ে বলেন, বাবা এবং মাদের মনে কষ্ট লাগে কি লাগে না? লাগে। আমি বাবা এবং মাদের মনে কষ্ট লাগে। যাদের বাবা আছে, মা আছে, দুইটা হাত উঠান। বাবা যাদের আছে, মা যাদের আছে, মাশাআল্লাহ, হাত নামান। বাবা যাদের আছে, মা যাদের আছে, নবী বলেন, স্বয়ং নবী বলেন, যার বাবা আছে, মা আছে, আপনার ঘরে দুইটা জান্নাত আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? কয়টা? আল্লাহর নবী বলেন, আমরা হজ করতে যাই, বাইতুল্লাহ তাওয়াফ করে যাই, আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য যাই কি যাই না? বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যায়, রবকে খুশি করার জন্য যায়। আল্লাহ বলে, বান্দারে, তোমার ঘরেই তো আমি রব দুইটা জান্নাত দিয়া দিয়েছি। ও বান্দা শোনো, আল্লাহর ঘর তাওয়াফ করলে যেমন হজ হয়, কবুল হজ যদি হয়, গুনাহ
মাফ হয়ে যায়, হজ কবুল হতে পারে, নাও হতে পারে। নবী বলেন আপনার ঘরে যদি মা থাকে আর আপনি যদি আপনার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকান, নবী বলেন যতবার মায়ের চেহারার দিকে আপনি তাকাবেন ততবার রব্বুল আলামিন আপনার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। কি সওয়াব? মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। ও সিলেটের ইমানদার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে পীরের অভাব নাই। বলুন তো দেখি পীর আছে না নাই? পীরের অভাব নাই। আমি পীরের বিরুদ্ধে বলবো না, কারণ পীরও দরকার আছে আমার ভাইয়েরা, পীরেরও দরকার আছে। কিন্তু যেই কথাটা বোঝাইতে চাই, দুনিয়ার সব পীর যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়ার সব পীর যদি আপনার জন্য দোয়া করে, আর ওই দিকে আপনার ভাঙ্গা ঘরে আপনার বাবা মা যদি দোয়া করে, দুনিয়ার হাজারো কোটি পীরের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার আগে আপনার কুরে ঘরের বাবা মায়ের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সমাজের হাজারো মানুষ এমন আছে, যুবক এমন আছে, পীরের কাছে আঙ্গুর আপেল নিয়ে যায়, ভেগ ভর্তি করে আঙ্গুর আপেল নিয়ে যায়, যায় কি যায় না? পীরের দরবারে আঙ্গুর আপেল নিয়ে যায়, হাদিয়া দুবা নিয়ে যায়। একটা দিন নিজের মাকে 1 কেজি আপেল কিনে দেওয়ার সামর্থ্য তার হয় না, 1 কেজি আঙ্গুর খাওয়াইবে সেই সুযোগটা হয় না। পীরের দরবারে নেওয়ার আগে আপনার বাবা মাকে খাওয়ান, আল্লাহ পাকের আরশটা পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? হাদিস থেকে একটা এক্সাম্পল দেই, শোনেন। মা এবং বাবাদের খেদমত করা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন। কি করলেন? সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন। জমা করে জিহাদের জন্য প্রস্তুত করলেন। সাহাবীরা বাড়িতে যাও, অস্ত্র নিয়ে আসো, যুদ্ধের পোশাক লাগিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাহাবীরা বাড়িতে চলে গেলেন, যুদ্ধের পোশাকটা লাগাইলেন, অস্ত্রটা হাতে নিলেন, নিয়ে আল্লাহ নবীর খেদমতে রওনা হয়ে গেলেন। রাসূলের একজন সাহাবী যুদ্ধের পোশাক লাগিয়ে অস্ত্রটা হাতে নিয়ে উনি উনার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যায় বলতেছে, মা যুদ্ধের ময়দানে যাব, পারমিশনের দরকার, মা পারমিশন দেন। আল্লাহর নবী আমাকে আহ্বান করেছেন গো মা, যুদ্ধে যাই। ও মা, যুদ্ধে যাইয়া যদি শহীদ হইয়া যায়, আমি একজন শহীদ হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, আপনি একজন শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। ও মা, আমাকে বিদায় দেন, যুদ্ধে চলে যাই। ওই সাহাবীর মা বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, তুমি তো ভালো করে জানো তোমার বাবা জিহাদের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছেন, তোমার আরো 2টা ভাই ছিল, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছেন। সন্তান রে, তুমি জানো আমার তো আর কোনো সন্তান নাই, তোমার বাবাও নাই। বাবা যুদ্ধের ময়দানে যাইতে আমার বাধা নাই, আপত্তি নাই, তবে আমার কথা হলো যুদ্ধের ময়দানে যদি যাও, আমি যে তোমার বৃদ্ধা মা, আমার খেদমত করার মতো আর কেউ, আমার খেদমত করার মতো আর কেউ নাই। বাবারে, আমি পারমিশন দিতে পারি না, প্রয়োজনে রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া বলবো। সন্তান শুনতে নারাজ, সন্তান না শুই না অস্ত্র আর যুদ্ধের পোশাক লাগাইয়া আল্লাহর নবীর দিকে রওনা হয়ে গেলেন। ওই দিকে বৃদ্ধা মা অন্য রাস্তা দিয়া হেঁটে হেঁটে রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো স্বামীও নাই, সন্তানও নাই, নবী গো, আমার একটা মাত্র সন্তান আছে, যুদ্ধে যাইতে বাধা নাই, অসুবিধা নাই, আমার যে খেদমত করার মতো কেউ নাই। আমি জানি আপনি হলেন শফিউল মুজনবিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়া করে আমার সন্তানটাকে যুদ্ধে না পাঠাইয়া আমার সন্তানকে আমার বাড়িতে পাঠাইয়া দিবেন, আমার খেদমতের প্রয়োজন। দিয়া মা চলে আসলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবী আল্লাহ নবীর দরবারে যায় সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী রে, যুদ্ধে কি যাইতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছি।
আল্লাহর হাবিব বলেন সাহাবী না, তোমার জন্য যুদ্ধ না, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি সোজা বাড়িতে চলে যাও। সাহাবীরে শোনো, যুদ্ধের ময়দানে যায়া শহীদ হইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, আর গাজী হইয়া যদি ফিরো তাহলে তোমার দুনিয়া আখিরাতে সম্মান আছে। আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে সুসংবাদ দিয়া দিলাম, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তুমি তোমার মায়ের খেদমত চালায়া যাও। খেদমত কইরা তোমার মাকে খুশি করে দিতে পারলে রব্বুল আলামিন নিঃসন্দেহে তুমি সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তাআলার ফাইনাল সিদ্ধান্ত, বান্দারে তোমার জীবিত অবস্থায় যদি তোমার বাবা বুড়া হয়ে যায়, সন্তান যুবক, বাবা বুড়া হয়ে গেছে, এমন আছে না নাই? আছে না নাই? অধিকাংশ বাবা বুড়া হয়ে যায়, কারণ সন্তানকে বড় করতে হবে, লালন পালন করতে হবে। ভ্যান গাড়ি চালাইতে চালাইতে বাবা দুর্বল হয়ে যায়, রিক্সা চালাইতে চালাইতে বাবা বুড়া হয়ে যায়, ব্যবসা করতে করতে বাবা বুড়া হয়ে যায়। সন্তান যখন বড় হয়ে যায়, আল্লাহ বলেন তুমি যখন বড় হয়ে যাইবা, তোমার জীবিত অবস্থায় তোমার সামনে তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, বুড়া হওয়ার কারণে আগের মতো ভ্যান গাড়ি চালাইতে পারে না, বুড়া বাবা রিক্সা চালাইতে পারে না, বুড়া বাবা ব্যবসায় সময় দিতে পারে না, বুড়া মা আগের মতো রান্না বান্না করতে পারে না। সন্তান তুমি বিরক্ত হইয়া বাবাকে কষ্ট দিও না, সন্তান তুমি বিরক্ত হইয়া তোমার মাকে কষ্ট দিতে যাইও না। বাবাকে মাকে কষ্ট দিলে 70 বার হজ কইরেও আল্লাহকে খুশি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহকে খুশি করতে চাইলে আগে মা এবং বাবাকে খুশি করার দরকার আছে না নাই? মা এবং বাবা যাদের নাই, এক উদাহরণ দেই, মা এবং বাবা যাদের নাই, আপনার বাবা যার কাছে বন্ধুত্ব ছিল, আপনার মা যেই মহিলার সাথে বান্ধবী ছিল, ওই বাবা মার সম্মানার্থে বাবার বন্ধুদের সাথে, মায়ের বান্ধবীদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন, ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করলে সম্মান বাড়ে না কমে? জোরে বলেন, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করলে সম্মান বাড়ে না কমে? বিশ্বাস আসেনি আপনাদের? যদি বিশ্বাস থাকে, সুন্দর একটা উদাহরণ আপনাদের সামনে দিতাম নি? জোরে হৌকা দিতাম নি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবীর কথা বলতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী, শুধু সাহাবী না, নবীজির মেয়েকেও বিবাহের বন্ধনে আবদ্ধ করেছেন। ফাতিমার স্বামী হযরতে আলীর কথা বলতেছে, শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ওনার একটু দূরে ছিলেন, ওই দূর থেকে নবীজির খেদমতে রওনা দিলেন। তো নবীজির খেদমতে রওনা দিলেন এই মুহূর্তে, যেই মুহূর্তে আল্লাহ নবী মসজিদে নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন, নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন। আমরা কালীঘাটে বিশেষ করে যখন থাকি, নামাজ যদি শুরু হয়ে যায়, সরারপার কালীঘাটে নামাজ শুরু হয়ে যায়, তাড়াহুড়া করে আমরা দৌড়ায় মসজিদে যাই কি যাই না? তো দৌড়ায় যাইতে যায়, জুতা যায় একদিকে, স্যান্ডেল একটা একদিকে যায়, আর একটা বাম দিকে যায়, যায় কি যায় না? অনেক সময় কেউ উড়াতাড়া করতে গিয়ে জুতা সহ ভিতরে ঢুকে যায়, আছে না নাই? মানে ফেস লাগে যায় আর কি। যাক, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অনেক দূরে ছিলেন। এমন সময় উনি অনুমান করলেন নামাজ শুরু হয়ে গেছে, রওনা দিলেন নবীজির পেছনে নামাজ পড়বেন। যে রাস্তা দিয়ে উনি রওনা দিলেন, এখন তো অনেক বিশাল অবস্থা, রাস্তাঘাটের অভাব নাই। যে রাস্তা দিয়ে উনি রওনা দিলেন, রাস্তাটা ছিল একদম সংক্ষিপ্ত চিকন রাস্তা, চিকন চিকন তো আর বুঝেন, চিকন রাস্তা একটা। ওই রাস্তা দিয়ে হযরতে আলী যাচ্ছেন, তাকায়া দেখলেন উনার আগে যিনি হাঁটতেছেন, উনি উনার বয়সে অনেক বড় মুরব্বী একজন মানুষ উনার আগে হাঁটতেছে। মুরব্বী মানুষ যদি হয়, জোয়ানের মতো কি মানে জোরে জোরে হাঁটে নাকি আস্তে আস্তে হাঁটে? আস্তে আস্তে হাঁটতেছে। উনি ভালো করে তাকায়া দেখলেন উনি তো ইমানদার না, কোনো মুসলমান না। তাকায়া চেহারার দিকে তাকায়া দেখলেন উনি একজন ইহুদি মানুষ। উনি কি? জোরে বলেন, উনি কি? উনি একজন ইহুদি মানুষ। ওনার আগে আগে হেঁটে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। ওর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন, আরে ওই বেচারা যেইভাবে হাঁটা শুরু করছে, যদি আমি পিছনে পিছনে এইভাবে হাঁটি, নামাজ জামাতার পাওয়ার কি নাই? জামাতার পাওয়ার আশা নাই। আবার চিন্তা করলেন, না না, মুরব্বী মানুষ যদিও ইহুদি হয়,
যদি ওই লোকটাকে ধাক্কা দিয়ে আমি আলী চলে যাই, আমার শরীরের শক্তি আছে, ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, ধাক্কা দিয়ে যদি চলে যায়, লোকটা আমার পরে বলবে মুসলমানরা মনে হয় এমনই মুরব্বীদেরকে সম্মান করে না, ইজ্জত করে না, ইসলামের বদনাম হবে, রাসূলের বদনাম হবে, কালিমায়ে তাওহীদের বদনাম হবে। এই জন্য হযরতে আলী শান্ত মনে নিজেকে বুঝ দিলেন, না আমি আর দৌড়ায় যাওয়ার দরকার নাই, জামাত পাইলেও আসি না পাইলেও আসি। লোকটাকে তার পর্যাপ্ত পরিমাণে সময় দিলেন। লোকটা রাস্তা ক্রস করার পরে হযরতে আলী মসজিদে নববীতে জামাতে শরিক হলেন। ওই দিকে নবীজি জামাতের ইমামতি করতে করতে কেরাত শেষ করে আল্লাহর হাবিব রুকুতে চলে গেছেন। কোথায় গেছেন? কথা বলেন, কোথায় গেছেন? রুকুতে চলে গেছেন। রুকুতে যায় কি পড়ে? সুবহানা রাব্বিয়াল আলা। মাশাআল্লাহ, সুবহানা রাব্বিয়াল। আল্লাহ নবী সাজদায় চলে রুকুতে চলে গেছেন। রুকু পাওয়া মানে নামাজের প্রথম রাকাত পাওয়া, ঠিক না? আল্লাহ নবী রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছেন। আর হযরতে আলী যে ইহুদির অপেক্ষায় সরবে, তারপরে নামাজে শরিক হবে, এটা তো আমার আপনার নবী বিলকুল জানে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে বলতে উনি দাঁড়িয়ে যাবেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু একটু দূরে আছে, জামাতের অপেক্ষায় টেনশন ফিল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দৌড়ায় আপনার কাছে পাঠাইছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী হযরতে আলী রুকুতে শরিক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি রাহমাতুল লিল আলামিন রুকু থেকে সোজা হওয়ার পারমিশন নাই। নবী তো জানে না আলী কোন সময় আসবে, নবী জানে না আলী কোথায় আছে, কখন আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে জামাতে শরীক হলেন, রুকুতে শরীক হলেন। এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাম শেষ, উঠে যান। আল্লাহর হাবিব নামাজ সমাপ্ত করলেন। হযরতে আলীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। হযরতে আলীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্কি মুস্কি হাসেন, ঘটনা কি বিলকুল তো জানি না। আল্লাহর নবী বললেন, আলী কি হয়েছে ঘটনা তুমি বলো, আমি তো কিছু জানি না। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাহিনী কি আমি তো জানি না, কেন আপনি হাসেন? আল্লাহ নবী বললেন, আলী ঘটনা একটা আছে, তুমি জানো, তুমি বলো। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হইল এই, ইহুদি ব্যক্তি ছিল, তাকে ক্রস করে আসতে পারি না, দেরি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, ও আলী শোনো, আমি যখন রুকুতে ছিলাম স্বয়ং জিবরিল আমিন আমার কাছে আইসা তোমার জন্য অপেক্ষা, যেন রুকুতে যেন দেরি করি, আমাকে জিবরাইল বলে গেছে। আলী রে শোনো, আর জিবরিল আমিন আমাকে বলে দিয়েছে তুমি যে ওই মুরব্বী ইহুদি লোকটাকে সম্মান দিয়েছ, মর্যাদা দিয়েছ, স্বয়ং রব্বুল আলামিন তোমার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিয়েছে। এই কথা বলতে না বলতেই হযরতে আলী তাকায়া দেখলেন যে ইহুদি লোকটা ক্রস করে আসছেন। ওই ইহুদি লোকটা মসজিদের দরজার সামনে দাঁড়ায় আছে, মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুরব্বী লোকটা, ওই লোকটার কারণে আমার দেরি হয়ে গেছে। হযরতে আল্লাহ নবী বললেন, ও বাবা, তুমি কেন এখানে দাঁড়িয়ে আসো? ইহুদি লোকটা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম যে এত চমৎকার শান্তির ধর্ম আমার আগে জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলী আমাকে ইচ্ছা করলে একটু ধাক্কা দিয়া চলে যাইতে পারতো, আমাকে সম্মান করেছে, আমাকে মর্যাদা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইহুদি হইয়া কবরে যাইতে চাই না, আমাকে অতি দ্রুত কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমি কালিমা হইয়া ইমানওয়ালা হইয়া আমি কবরে যাইতে চাই। সম্মান দিলে সম্মান বাড়ে কি বাড়ে না?